হাই ফ্রেন্ডস, সঞ্জয় মাইতি, ফিটনেস অ্যান্ড ওয়েলনেস কোচ। আজকের ভিডিওতে আপনাদের জানাবো ইম্পর্টেন্স অফ এক্সারসাইজ। শরীরচর্চা, রেগুলার এক্সারসাইজ আমাদের কি কি উপকার করে সেই নিয়ে 15টি পয়েন্ট আপনাদের কাছে এক এক করে আলোচনা করব, যা জানলে আপনি অবাক হয়ে যাবেন যে দৈনন্দিন শরীরচর্চা আমাদের ক্ষেত্রে কতটা জরুরি। আমরা অনেকেই এখনকার দিনে শরীরচর্চা করে থাকি, অনেকে অনেক রকমভাবে এক্সারসাইজ করে থাকি, অনেকে আবার হয়তো কর্মব্যস্ততার জীবনে বিভিন্ন কাজে দৈনন্দিন ট্রেনে বাসে যাতায়াত করছি, কিছুটা শরীরচর্চা হয়ে যাচ্ছে, বাড়ির কাজকর্মের মাধ্যমে কিছুটা শরীরচর্চা হয়ে যাচ্ছে। আবার অনেকেই হয়তো কম্পিউটারের সামনে অনেকক্ষণ বসে থাকতে হয়, মোবাইল নিয়ে অনেক কাজ করতে হয়, অনেকে এই কাজের ফাঁকে এক্সারসাইজ করার সময় সুযোগ পান না, যার ফলে নানান শারীরিক সমস্যা দেখা দেয়। কিন্তু আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন আমাদের বিভিন্ন ব্যস্ততার জীবনে একটু সময় করে যদি আমরা শরীরচর্চা করি, এক্সারসাইজ করি, ওয়ার্কআউট করি, বিভিন্ন ধরনের এক্সারসাইজ রয়েছে, আমরা যদি কিছুটা সময় করে কিছুটা এক্সারসাইজ করে নিতে পারি তাহলে আমাদের কত উপকার হবে একটি 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 করে সেই পয়েন্টগুলোতে জানতে পারবেন। এবং এই ভিডিওর শেষে এমন কিছু তথ্য আপনাদের জানাবো যা 99% মানুষ জানেন না, তাই শেষ পর্যন্ত ভিডিওটি ধৈর্য ধরে অবশ্যই দেখবেন। একটু বড় হয়ে যাবে, মন দিয়ে যদি শেষ পর্যন্ত দেখেন অনেক মূল্যবান তথ্য, অনেক অজানা তথ্য আপনি জানতে পারবেন। আমি কোনো এক্সপার্ট নই, আমি কোনো অ্যাথলেটিক নই, আমি কোনো স্পোর্টস সায়েন্টিস্ট নই। আমি স্পোর্টস সায়েন্টিস্ট শ্যামল বল্লভজির কাছে ট্রেনিং নেওয়ার সুযোগ পেয়েছি এবং দীর্ঘ 10 বছর এই ফিটনেস অ্যান্ড ওয়েলনেস সেক্টরের সঙ্গে রয়েছি। ছোটোবেলা থেকে শরীরচর্চা করি, যোগব্যায়াম করি, এক্সারসাইজ করি, খেলাধুলা করি, এটা ব্যক্তিগত। কিন্তু এখন আমি অনেক দিন, দীর্ঘদিন 10 বছর ধরে অনলাইনে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে থাকা মানুষকে প্রত্যহ সকালে এক্সারসাইজের ক্লাস করিয়ে থাকি। তাই আমার এই ফিটনেস চর্চার মধ্যে ছোটোবেলা থেকে দীর্ঘদিন থাকতে থাকতে যে এক্সপিরিয়েন্স হয়েছে, সেটা থেকে কয়েকটি মূল্যবান পয়েন্ট শরীরচর্চা করলে আপনাদের কি কি উপকার হতে পারে সেগুলো তুলে ধরব। বিভিন্ন ধরনের এক্সারসাইজ রয়েছে, যেমন আমরা মর্নিং ওয়াক করি, আমরা হাঁটাহাঁটি করি, সুইমিং করি, বিভিন্ন ধরনের লো গ্রেডের লো ইন্টেন্সিভ এক্সারসাইজ রয়েছে, মিডিয়াম ইন্টেন্সিভ এক্সারসাইজ রয়েছে, আবার হাই ইন্টেন্সিভ এক্সারসাইজ রয়েছে, বিভিন্ন ক্যাটাগরির এক্সারসাইজ রয়েছে। কেউ আমরা জুম্বা করছি, কার্ডিও করছি, কেউ জিম করছি, জিমন্যাস্টিক করছি, আবার অনেকে যোগা করছি। বিভিন্ন এক্সারসাইজের বিভিন্ন উপকারিতা রয়েছে। এগুলো এক্সপার্ট গাইডার কোচের মাধ্যমে আপনাকে শিখতে হবে কার জন্য কোন এক্সারসাইজ দরকার, কখন এক্সারসাইজ করবেন, কখন করবেন না, কার ক্ষেত্রে কোন এক্সারসাইজ করার বিধিনিষেধ রয়েছে, এগুলো আপনার এক্সপার্ট কোচের গাইডে করতে হবে, তাহলে আপনি ভালো সুফল পাবেন। আমি এই সব বিষয়ে থিওরিটিক্যালি আপনাদের কাছে যাচ্ছি না, আমি শুধু এই ভিডিও থেকে আপনাদের জানানোর চেষ্টা করব যে দৈনন্দিন এক্সারসাইজ, রেগুলার শরীরচর্চা করা, ওয়ার্কআউট করা আমাদের জন্য কতটা উপকারী, কি কি পয়েন্ট রয়েছে যে শরীরচর্চা আপনি কেন করবেন, সেগুলো এক এক করে আপনাদের কাছে তুলে ধরব, যেটা থেকে আপনারা খুবই সমৃদ্ধ হবেন, খুবই উপকৃত হবেন। প্রথম যে পয়েন্টটি আলোচনা করব, এক্সারসাইজ ক্যান মেক ইউ হ্যাপিয়ার। এক্সারসাইজ করলে আপনি উৎফুল্লে থাকবেন, আনন্দে থাকবেন। কেন? এখনকার যুগে স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন এই ধরনের রোগীর সংখ্যা খুব বেড়ে গেছে। আমরা বিভিন্নভাবে মানসিক প্রশান্তি হারিয়ে ফেলছি। এখন অত্যাধুনিক জীবনচর্চায় কম্পিটিশনের যুগে আমরা মানসিক প্রশান্তি হারিয়ে ফেলছি। তাই স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন, সুইসাইডাল টেন্ডেন্সি এই ধরনের রোগী বেশি দেখা যাচ্ছে। তাই মানসিক প্রশান্তির জন্য আপনি 24 ঘন্টার মধ্যে সময় করে কিছুটা সময় এক্সারসাইজ করুন, নিয়মিত শরীরচর্চা করুন। শরীরচর্চা করলে কি হয়, আপনার এন্ডোরফিন, এপিনেফ্রিন, সিরোটোনিন, নরএপিনেফ্রিন এই ধরনের কেমিক্যাল, এই ধরনের হরমোন আমাদের সিক্রেশন হয় ব্রেনে, যেটা আমাদের আনন্দে থাকতে, উৎফুল্লে থাকতে খুব হেল্প করে। তাই প্রত্যহ একটু শরীরচর্চা করা দরকার। 2 নম্বর উপকারিতা হলো ওয়েট ম্যানেজমেন্ট। এক্সারসাইজ আপনাকে হেল্প করবে ওয়েট ম্যানেজমেন্ট করতে, ওয়েটটাকে কন্ট্রোল করতে। আমরা ওভার ইটিংয়ের কারণে হয় ওবেসিটিতে ভুগছি, বেশি ওজন, অথবা ম্যালনিউট্রিশনের জন্য মেরাসমাস, অপুষ্টিতে ভুগছি, আন্ডার ওয়েটে ভুগছি। স্বাভাবিক ওজনে থাকাটা আমরা প্রায় মানুষ জানি না।
তাই আপনি যদি নিয়মিত শরীরচর্চা করেন, এক্সপার্ট কোচের গাইডে যদি শরীরচর্চা করেন, তার সঙ্গে খাওয়া দাওয়াটা ঠিকঠাক করেন, তাহলে ওজনটাকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন। আইডিয়াল ওয়েট, স্বাভাবিক ওজনে থাকলে যে কতটা মজবুত শরীর, এনার্জেটিক শরীর হয়, বিভিন্ন ডিজিজকে প্রিভেন্ট করা যায়, এটা আপনি ফিল করতে পারবেন। স্বাভাবিকের থেকে বেশি ওজনও যেমন ক্ষতি, ওবেসিটি, স্বাভাবিকের থেকে কম ওজন ম্যালনিউট্রিশন, এটাও ক্ষতি। তাই স্বাভাবিক ওজনে আসার জন্যে, ওয়েট ম্যানেজমেন্টের জন্যে, ওজনটাকে নিয়ন্ত্রণে রাখার জন্যে আপনার এক্সারসাইজ করাটা খুবই জরুরি। এক্সারসাইজের 3 নম্বর উপকারিতা হচ্ছে এক্সারসাইজ ইজ গুড ফর মাসেল অ্যান্ড বোন। আমাদের পেশি এবং হাড় মজবুত করার জন্যে এক্সারসাইজ দরকার। সবাই বলবেন স্যার পেশি মজবুত করতে হবে, এটা তো জানি, হাড় মজবুত করতে হবে, এটা তো জানি, কিন্তু সমস্যাটা হয় কোথায়? যখন আপনার বয়স হয়ে যাচ্ছে তখন আপনার শরীরে নিউট্রিশনের ঘাটতির জন্যে আপনার মাসেল ফ্লেক্সিবিলিটি হারিয়ে যায়। আপনার পেশিগুলো যতটা মজবুত থাকার ততটা থাকে না, মাস ডিটোরিয়েট করে। তার সঙ্গে বোন ডেন্সিটি কমে যায়, বোনের স্ট্রংনেস কমে যায়, মাসেলের মজবুত ভাবটা কমে যায়, যার ফলে বিভিন্ন মাসেল পেন, বোন পেন, অস্টিও আর্থ্রাইটিস, অস্টিওপোরোসিস, হাড়ের রোগ, মাসেলের রোগ, বিভিন্ন ধরনের পেন, ব্যথা, যন্ত্রণা, বাতের কষ্টে আমরা ভুগতে থাকি। তার জন্য ডাক্তার ওষুধ করে বহু টাকা খরচ করে ফেলি। কিন্তু আপনি যদি এক্সারসাইজের চর্চা রাখেন, বৃদ্ধ বয়সে এক্সারসাইজ করেন, আবাল বৃদ্ধ বনিতা ছেলে মেয়ে কারোর জন্য নিষেধ না, সবাই এক্সারসাইজ করবে, তাহলে ছোট থেকে বড় পর্যন্ত যতদিন বাঁচবেন যদি এক্সারসাইজ করেন, বোন, মাসেল, নার্ভ সমস্ত কিছু মজবুত রাখতে পারবেন, খুবই উপকার হবে। 4 নম্বর, এক্সারসাইজ আমাদের এনার্জি বুস্ট করে, আমাদের এনার্জি বাড়িয়ে দেয়। এটা আপনারা সবাই জানেন, কিন্তু আপনারা জানেন কি যে এটা ক্যান্সার রোগীদের জন্য একটি ট্রিটমেন্ট থেরাপি, ট্রিটমেন্ট মেথড। যখন একটা মানুষের কোষগুলো ক্যান্সারের সেল হয়ে যাচ্ছে, সহজেই ক্লান্ত হয়ে যায়, ফ্যাটিকনেস আসে, এইসব রোগীদের যদি এক্সারসাইজ করানো হয় তাহলে খুবই মজবুত থাকবে, অনেক দিন বেঁচে থাকবে। তাই চিকিৎসার সঙ্গে সঙ্গে ক্যান্সার রোগীদের এক্সারসাইজ করানো হয়। আর আমরা যারা সুস্থ আছি, আমরা যদি ডেলি এক্সারসাইজ করি তাহলে অনেক ক্রনিক ডিজিজকে প্রিভেন্ট করতে পারবো, অনেক ক্যান্সারের মতো রোগ আমাদের আসবে না, আমাদের এনার্জি বুস্ট হবে, এনার্জি যোগাবে, শরীর ভালো থাকবে। তাই 5 নম্বর উপকারিতাতে বলা হয়েছে বিভিন্ন ক্রনিক ডিজিজ প্রিভেন্ট করে, যেমন টাইপ 2 ডায়াবেটিস। ধরুন কারো কোলেস্টেরল বেড়ে যাচ্ছে, প্রেশার বেড়ে যাচ্ছে, প্রেশারের জন্য স্ট্রোক হয়ে যাচ্ছে, এই যে এলডিএল কোলেস্টেরল, ব্যাড কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে রাখা, এই ধরনের ক্রনিক ডিজিজগুলো হতে দেবে না যদি আপনি রেগুলার এক্সারসাইজ করেন। বিভিন্ন ধরনের ক্যান্সার যেমন প্রিভেন্ট করে, ব্রেস্ট ক্যান্সার, কোলন ক্যান্সার, লিভার ক্যান্সার, কোলোরেক্টাল ক্যান্সার, তার সঙ্গে সঙ্গে হার্ট ডিজিজ প্রিভেন্ট করে। আপনার কার্ডিওভাস্কুলার সিস্টেম খুবই ভালো থাকবে, হার্টের বিভিন্ন ডিজিজ হতে দেবে না, আপনার রক্ত চলাচল খুব ভালো হচ্ছে, যার ফলে ভেরিকোজ ভেন হয়ে পায়ে যে আলসার হয় এগুলো হতে দেবে না, আর্টেরিওস্ক্লেরোসিস এগুলো হতে দেবে না, হার্ট ব্লক হতে দেবে না, মায়োকার্ডিয়াল ইনফেকশন, হার্টের বিভিন্ন ডিজিজকে প্রিভেন্ট করবে। কার্ডিওভাস্কুলার সিস্টেম ভালো থাকবে। যখনই আপনি এক্সারসাইজ করছেন আপনার প্যালপিটেশন বেড়ে যাচ্ছে, সার্কুলেশন বেড়ে যাচ্ছে, যার ফলে বিভিন্ন জায়গায় রক্ত খুব ছোটাছুটি করে অক্সিজেন এবং রক্তে থাকা খাদ্য থেকে নেওয়া যে নিউট্রিশন, পুষ্টি সহজেই কলা কোষের মধ্যে পৌঁছে যাবে, যার ফলে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ খুবই ভালো থাকবে। তাই আমাদের রেগুলার এক্সারসাইজ করা দরকার। আপনার হার্ট ভালো থাকার সঙ্গে সঙ্গে লাংস ভালো থাকবে, মুক্ত অক্সিজেন নিচ্ছেন এবং ব্লাডের মাধ্যমে অক্সিজেন, নিউট্রিশন শরীরের বিভিন্ন জায়গায় পৌঁছে দিচ্ছেন। তাই শরীরচর্চা করাটা, কিছুটা সময় করে একটু শরীরচর্চা করা প্রত্যেকের জন্য খুবই দরকারি। 6 নম্বর হচ্ছে স্কিন হেলথ। যারা স্কিনের গ্লোনেস চান, স্কিনকে বিভিন্ন রোগের হাত থেকে বাঁচাতে চান, তাদের জন্য রেগুলার এক্সারসাইজ করাটা খুবই জরুরি। কেন না, আলট্রাভায়োলেট রে সূর্য থেকে আমাদের স্কিনের ক্ষতি করে, তাছাড়া আমরা যে বিভিন্ন কাজকর্ম করছি সেখানে অক্সিডেটিভ স্ট্রেসের কারণে আমাদের ফ্রি রেডিক্যাল, যেটা স্কিনের খুবই ক্ষতি করে। আমরা বিভিন্ন খাবারের মাধ্যমে, এক্সারসাইজের মাধ্যমে বডিতে যে অ্যান্টিঅক্সিডেন্ট প্রডিউস হয়, সেই অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের ফ্রি রেডিক্যালগুলোকে শরীর থেকে নিষ্কাশন করতে, বার করে দিতে
বহির্গত করতে হেল্প করে, যার ফলে স্কিনের গ্লোনেস খুবই ভালো থাকে, হেলদি স্কিনের সেলগুলো খুবই ভালো থাকে। যখনই আপনি খুব এক্সারসাইজ করছেন, ভিগোরাস এক্সারসাইজ করছেন, ইন্টেনসিভ এক্সারসাইজ করছেন, প্যালপিটেশন বেড়ে যাচ্ছে, সার্কুলেশন বেড়ে যাচ্ছে, আপনার কোষের মধ্যে যেমন অক্সিজেন এবং নিউট্রিশন পৌঁছাচ্ছে, যার ফলে স্কিন হেলথের জন্য এক্সারসাইজ খুবই উপকারী। এক্সারসাইজের মাধ্যমে আপনি সোরাইসিস স্কিন ডিজিজটাকে প্রিভেন্ট করতে পারবেন, এবং যাদের পায়ে আলসার হয়ে যাচ্ছে স্কিন ডিজিজে, এই ধরনের ফুড আলসারগুলোকে আপনি প্রিভেন্ট করতে পারবেন। কিংবা এজিং, বয়স হয়ে যাচ্ছে, স্কিন কুঁচকে যাচ্ছে, খারাপ দেখাচ্ছে, স্কিন টোনিং দরকার, আপনার বয়সের একটা ছাপ পড়ে চোখে মুখে স্কিনের উপর, এইগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য অ্যান্টি এজিং, বয়স হয়ে যাবে, ইয়ং দেখাবে, এই জন্যে আপনার এক্সারসাইজ, রেগুলার অ্যাক্টিভিটি খুবই দরকার। এক্সারসাইজের 7 নম্বর উপকারিতা হলো ব্রেন হেলথ। আমাদের ব্রেন ফাংশন ভালো রাখার জন্য প্রত্যহ এক্সারসাইজ করাটা, রেগুলার অ্যাক্টিভিটি, রেগুলার এক্সারসাইজ, ওয়ার্কআউট খুবই জরুরি। যখন আপনি এক্সারসাইজ করছেন তখন আপনার ব্রেনে ব্লাড সাপ্লাই, অক্সিজেন সাপ্লাই, নিউট্রিশন সাপ্লাই খুব ভালো হচ্ছে, যার ফলে আপনার ব্রেন এবং নার্ভাস সিস্টেম খুব অ্যাক্টিভ হচ্ছে, যার ফলে মেমোরি স্কিল, ইন্টেলেকচুয়াল স্কিল, তার সঙ্গে কনফিডেন্স বেড়ে যাচ্ছে, থিঙ্কিং স্কিল, লার্নিং স্কিল, জাজমেন্ট স্কিল, এই ধরনের সমস্ত দক্ষতা আপনার বেড়ে যাচ্ছে, বুদ্ধি, স্মৃতিশক্তি বেড়ে যাচ্ছে। তাই ব্রেন ডেভেলপমেন্টের জন্য, ফিজিক্যাল ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে ব্রেন ডেভেলপমেন্টের জন্য প্রত্যহ এক্সারসাইজ করা দরকার। তারপরে যখন বয়স হয়ে যাচ্ছে, বয়স্ক মানুষদের কি হয়, ডিমেনশিয়া, ভুলে যাচ্ছি, অ্যালঝাইমার্স, নার্ভাস সিস্টেমের ডিজিজ, বিভিন্ন ধরনের সমস্যা আসে। আপনি যদি বয়স্ক অবস্থাতেও ছোটোবেলার থেকে মাঝারি, মধ্যম, বয়স্ক সমস্ত বয়সে যদি শরীরচর্চা রাখেন, আপনি তাহলে দেখবেন আপনার বয়স হয়ে গেছে, লাঠি ধরে চলতে হচ্ছে, কারুর সাহারা নিতে হচ্ছে, সহযোগিতা নিতে হচ্ছে, এটা হবে না। আপনার বোন, মাসল, পেশি, হাড়, নার্ভাস সিস্টেম সমস্ত মজবুত থাকছে, স্কিন উজ্জ্বল হয়ে যাচ্ছে, যার ফলে ইয়ং দেখাচ্ছে, কারুর সাহারা নিতে হচ্ছে না, টলে পড়ছে না, যার ফলে আপনার বিভিন্ন ডিজিজকে যেমন প্রিভেন্ট করে রোগ থেকে মুক্তি পাচ্ছেন, তেমন আপনি খুবই ভালো থাকছেন। এক্সারসাইজের 8 নম্বর উপকারিতা হলো কোয়ালিটি স্লিপ। এখনকার দিনে ইনসমনিয়া, ঘুমের ওষুধ খেতে হচ্ছে, এটা প্রায়ই দেখা যায়, কিন্তু আপনারা যদি নিয়মিত শরীরচর্চা করেন, খেলাধুলা করেন, দেখবেন প্রশান্তিতে ঘুমাচ্ছেন, খুব ঘুম ভালো হচ্ছে। তাই যাদের ঘুম ভালো হচ্ছে না, নিয়মিত এক্সারসাইজ করুন। এক্সারসাইজের 9 নম্বর উপকারিতা হলো আমাদের বিভিন্ন পেন রিলিফ করতে হেল্প করে। আমাদের মাসল পেন, নার্ভাস সিস্টেমের পেন, লো ব্যাক পেন, বিভিন্ন ধরনের ফাইব্রোমায়োমা, ক্রনিক সফট টিস্যু, শোল্ডার পেন, বিভিন্ন জায়গায় যে আমাদের পেন হয়, এগুলো যদি আমরা এক্সারসাইজ করি, বিশেষ করে এখনকার দিনে স্পন্ডেলাইটিস, লাম্বার লর্ডোসিস, আর্থ্রাইটিস, বিভিন্ন যে ডিজিজে ভুগতে থাকি, আপনারা যদি একটু একটু করে এক্সপার্ট কোচের গাইডে শিখে নিয়ে সহজ সরলভাবে একটু একটু করে যদি এক্সারসাইজ করতে থাকেন, দেখবেন খুব উপকার পাবেন। কোনো মেডিসিন দরকার হচ্ছে না, এক্সারসাইজের মাধ্যমে খুব ভালো থাকতে পারবেন। শরীরচর্চা করার 10 নম্বর উপকারিতা হলো বেটার সেক্সুয়াল লাইফ। দাম্পত্য জীবনে অশান্তি, কেউ বাবা হতে পারছে না, মা হতে পারছে না, ডিভোর্স হচ্ছে, নানান রকমভাবে অশান্তি দেখা দিচ্ছে। আপনারা যদি নিয়মিত এক্সারসাইজ করতে থাকেন, সেক্সুয়াল লাইফ, যৌন জীবনে খুবই আনন্দ উপভোগ করতে পারবেন, খুবই ভালো থাকবেন। 11 নম্বর উপকারিতা হচ্ছে যারা বিভিন্ন নেশা ভাঙ করেন, স্মোকিং করেন, তাদের ধূমপান ছাড়াটা খুব সহজ হয়ে যায়। অনেকেই বিভিন্নভাবে অ্যাডিক্টেড হয়ে যান, ড্রাগ অ্যাডিক্টেড, স্মোকিং অ্যাডিক্টেড। আপনারা যদি শরীরচর্চা করেন তাহলে দেখবেন ধীরে ধীরে আপনি এইগুলোকে যে কুইট করতে চাচ্ছেন, স্মোকিং কুইট করতে চাচ্ছেন, ধূমপান ছাড়তে চাচ্ছেন, এটা আপনার ক্ষেত্রে খুবই সহজ হবে। 12 নম্বর হচ্ছে মায়েদের বিভিন্ন ধরনের গাইনোকোলজিক্যাল প্রবলেম দেখা যায়। এই যে মায়েদের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা, আপনারা যদি এক্সপার্ট কোচের গাইডে রেগুলার এক্সারসাইজ করেন, সহজেই এগুলো থেকে মুক্তি পাবেন। কেননা এক্সারসাইজ আমাদের বিভিন্ন হরমোনকে কন্ট্রোল করে, থাইরয়েড হরমোন থেকে শুরু করে যেখানে যা কেমিক্যাল সিক্রেশন হচ্ছে বডিতে, সেগুলো নিয়ন্ত্রণ করে, যার ফলে নানান রকম হরমোন ঘটিত রোগ থেকে আপনারা ভালো থাকতে পারবেন।
13 নম্বর হলো মেন্টাল হেলথ। আমাদের মানসিক প্রশান্তির সঙ্গে সঙ্গে নানান রকম দুশ্চিন্তা এগুলো যেমন সহজে দূর করতে পারবেন, আপনার কনফিডেন্স লেভেলটা অনেকটা বাড়িয়ে দেবে যদি আমি এক্সারসাইজ করতে থাকি। এক্সারসাইজ করলে যখন একটা জিনিস পারবো না এই রকম মনে হচ্ছে, যখন আমি পেরে যাচ্ছি একটা প্রফুল্লতা, তার সঙ্গে কনফিডেন্স। চেষ্টা করতে করতে আমার কাছে যেটা অসম্ভব ছিল সেটা সম্ভব হয়ে উঠছে। তাই এক্সারসাইজ আমাদের মেন্টাল হেলথের জন্য খুবই দরকারি। 14 নম্বর উপকারিতা হলো লাইফ স্প্যান বাড়িয়ে দিচ্ছে, পরমায়ু বাড়িয়ে দিচ্ছে, লংজিভিটি। আপনার বিভিন্ন ধরনের সিস্টেমগুলোকে যখন ভালো রাখছে, আপনি দীর্ঘায়ু হচ্ছেন, পরমায়ু বেড়ে যাচ্ছে। গবেষণা বলছে আপনি যদি 30 মিনিট করে 7 দিনের মধ্যে, একদিন হয়তো ছুটি আছে, একদিন হয়তো কোনো কারণে পারলেন না, এক সপ্তাহে 150 মিনিট, অ্যাভারেজলি 7 দিনে 150 মিনিট। আপনি হয়তো 5 দিন করছেন 30 মিনিট করে, 150 মিনিট, যেভাবে হোক আপনি একটু কম বেশি, কোনো দিন বেশি করলেন, কোনো দিন কম করলেন, অ্যাভারেজলি 7 দিনে যদি 150 মিনিট এক্সারসাইজ করেন, শরীরচর্চা করেন, তাহলে আপনার পরমায়ু বেড়ে যাবে। গবেষণা তাই বলছে পরমায়ু বেড়ে যাবে। তাই প্রত্যহ সময় করে আমাদের একটু শরীরচর্চা করা সবার জন্যে খুবই দরকার। 15 নম্বর উপকারিতা হলো শরীরচর্চা করার সঙ্গে সঙ্গে আপনাকে একটু পুষ্টি দিতে হবে। প্রোটিন যেমন বিল্ডিং ব্লক আমাদের বডির সমস্ত কিছু তৈরি করতে হেল্প করে, এক্সারসাইজ ঠিক তেমনি আপনার A to Z সমস্ত কিছু তৈরি করবে, রিপেয়ার করবে, ভালো রাখবে, তৈরি করবে, রিপেয়ার করবে, ভালো রাখবে। তাই এক্সারসাইজের সঙ্গে সঙ্গে গুড প্রোটিন যেমন দেবেন, তাহলে আপনার 11 সিস্টেম ভালো থাকবে। শরীরের যে 11টি সিস্টেম, আপনার নার্ভাস সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম, এন্ডোক্রিনাল সিস্টেম, রিনাল সিস্টেম, কিডনি ফাংশন, রিনাল সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, সমস্ত বোন, নার্ভ, পেশি, সমস্ত কিছু, সমস্ত সিস্টেম, 11 সিস্টেম বডি ভালো থাকবে। কলা, কোষ, টিস্যু, সমস্ত দিক থেকে শরীরকে ভালো রাখার জন্যে তাই এক্সারসাইজ খুবই জরুরি। কিন্তু মজার বিষয় হচ্ছে, এত আলোচনার পরেও আপনি বলবেন সময় হয় না। আসলে তা নয়। একজন এক্সপার্ট কোচ যদি আপনাকে ঘুম থেকে তুলে প্রত্যেকদিন আপনাকে নিয়ে এক্সারসাইজ করে, তাহলেই আপনার খুব ভালো শরীরচর্চা হবে। তাই একটা কমিউনিটির সঙ্গে যুক্ত থাকা দরকার। আমি সঞ্জয় মাইতি, ফিটনেস অ্যান্ড ওয়েলনেস কোচ। দীর্ঘ 10 বছর ধরে গোটা ভারতবর্ষ জুড়ে ফিজিক্যালি আমার সেন্টারে অনেক মানুষ আসেন, যারা দূরে আছেন, অনলাইনে আমার গাইডে থেকে ফিটনেসের চর্চা করেন, শরীরচর্চা করেন, অনেক সমস্যা থেকে মুক্ত থাকেন, নিজেদের ভালো করার চেষ্টা করছেন। আপনারাও চাইলে আমার সঙ্গে যোগাযোগ করে, আমার সঙ্গে শরীরচর্চা করে নিজেদের ভালো রাখতে পারবেন। তাই এই ভিডিও থেকে যেটা আমি বোঝাতে চাইলাম, শরীরচর্চা করা কতটা জরুরি। ডেলি এক্সারসাইজ, ডেলি রুটিনে একটা রুটিন লাইফ, ডিসিপ্লিন লাইফ আপনি যদি লিড করতে পারেন, কত ভালো থাকবেন, সুস্থ সবল কর্মঠ নিরোগ দীর্ঘায়ু জীবনযাপন করতে পারবেন। আবাল বৃদ্ধ বনিতার সবার আমন্ত্রণ, সবাই আমাদের সঙ্গে এক্সারসাইজ করুন। ফিট ইন্ডিয়া আমরা তৈরি করতে পারবো। আমরা যদি ফিট থাকি, ইন্ডিয়া ফিট হবে। সব দিক থেকে আমরা সমৃদ্ধ হব, ভালো থাকবো, সুস্থ থাকবো। স্টে সেফ, স্টে হেলদি।